নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মেথি বেগুনের ঘন্ট, মানে মেথি শাক দিয়ে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। কী করছিস ওখানে? এটাকে একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু ভাজবো। আর বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। ওই বেগুনটাকে এবার তেলের ওপর দিয়ে একটু ভেজে নেব। বেগুনে অবশ্য তেল টেনে নেয়, কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে আবার তেলটা ছেড়ে দেয়। আরেকটা কথা বলি, যখন আপনারা বেগুন ভাজবেন তার আগে যদি একটু ময়দা আর একটু যদি চিনি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখেন, তাহলে একটুও তেল টানে না বেগুনে। খুবই ভালোভাবে ভাজা হয়, খেতেও সুস্বাদু লাগে। দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। এবার মেথি শাকটাকে বেছে কুচিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটাকে দিয়ে দেবো আর একটু এটাকে ভেজে নিয়ে। আর এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে মেথি শাকের ঘন্ট বেগুন দিয়ে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, ট্রাই করে জানাবেন। আবারও দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। বেগুনটাও পুরো ঘ্যাট ঘ্যাট একদম পুরো হবে না, আবার একটু গোটা গোটাও থাকবে, শাকটাও ভাজা হয়ে আসবে। খেতে কিন্তু অপূর্ব লাগে। এইভাবে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। কেমন হলো আপনারা জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন শাকটা কমে ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে একটু সামান্য একটু চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। এটাকে নামিয়ে নেব।